এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরাট কথা বলেই দিলেন মিঠুন চক্রবর্তী। বলছেন গৃহমন্ত্রীকে ঢুকতে দেবেন না। এটাকে বাংলাদেশ ভেবেই নিয়েছেন মমতাকে নিশানা মিঠুনের। মনে হয় উনি ভেবেই নিয়েছেন এটা বাংলাদেশ। মমতাকে তীব্র কটাক্ষ করলেন মিঠুন। অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য কেন্দ্র সংঘাত, মমতার বক্তব্যে আগুনে ঘি ঢাললেন মিঠুন। বাংলাকে বাংলাদেশ বানাতে দেব না, মিঠুন চক্রবর্তীর জাতীয়তাবাদী হুঙ্কার এলো প্রকাশ্যে। বেক বাগান লাঠিচার্জ ইস্যুতে ফের তৃণমূলকে নিশানা বিজেপি শিবিরের। স্বপ্ন দেখুন আপনি পেছন দিয়ে ঢুকে রাজত্ব করব, মমতাকে কটাক্ষ মিঠুনের। গৃহমন্ত্রীর প্রসঙ্গে মমতার বক্তব্যে সংবিধান বিতর্ক, আর তাতেই জোরালো হলো বিজেপির তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশের প্রতি এত ভালোবাসা কেন? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে দিলেন মিঠুন। দেখুন ঠিক কী ঘটল। রাজ্য সফরে এসে অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে সবচেয়ে বেশি আক্রমণ শানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল সরকারের বিরুদ্ধে তার অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়। তারই পাল্টা প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন চাইলে তিনি অমিত শাহকে এক পাও বেরোতে দিতে না। মমতার এই মন্তব্য ঘিরে এবার সরাসরি কড়া সমালোচনায় নামল বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তার কটাক্ষ, মুখ্যমন্ত্রী হয়তো ধরে নিয়েছেন যে পশ্চিমবঙ্গে আর ভারতের অংশ নয়, বাংলাদেশ হয়ে গিয়েছে। এই মন্তব্যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এদিন কোচবিহারের সভা থেকে মিঠুন চক্রবর্তী বলেন দেশের গৃহমন্ত্রীকে রাজ্যে ঢুকতে দেবেন না, এমন কথা বলার সাহস কিভাবে পান মুখ্যমন্ত্রী। তার মতে এই ধরনের মন্তব্য সরাসরি সংবিধান এবং দেশের অখণ্ডতার বিরোধী। এর আগেও চন্দননগরের সভা থেকে মিঠুন অভিযোগ করেছিলেন রাজ্যের বর্তমান সরকার কার্যত ছুট দিয়ে রেখেছে, যেন যা খুশি করা যায়, কেউ বাধা দেবে না। সেই অভিযোগের রেশ টানতেই কোচবিহারের সভায় আরও চড়া সুরে আক্রমণ শানান তিনি। মিঠুন বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দাবি করেছেন যে তিনি চাইলে ভারতের গৃহমন্ত্রীকে বাংলায় ঢুকতে দেবেন না। তার মতে এই বক্তব্য প্রমাণ করে মুখ্যমন্ত্রী নিজের ক্ষমতার সীমা ভুলে গেছেন। এই প্রসঙ্গে মিঠুন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন একবার প্রকাশ্যে ঘোষণা করে দিন যে ভারতের গৃহমন্ত্রীকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেবেন না, তারপর বিজেপি কি করতে পারে তা সবাইকে দেখানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশ প্রসঙ্গ টেনে মিঠুন প্রশ্ন তোলেন বাংলাদেশের প্রতি মুখ্যমন্ত্রীর এত ভালোবাসা কেন। তার অভিযোগ বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে এখানে প্রতিবাদ জানালেই শাসক দলের মদতে মারধর করা হয়। এই মন্তব্যের পেছনে স্পষ্টভাবে উঠে আসে বাংলাদেশের হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রসঙ্গ। ওই ঘটনার প্রতিবাদে কলকাতার বেকবাগানে হিন্দুত্ববাদী সংগঠনগুলির বিক্ষোভে পুলিশি লাঠিচার্জ হয়েছিল, জানিয়ে বিজেপি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। মিঠুন সেই প্রসঙ্গে কটাক্ষ করে বলেন মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখতে থাকুন। তিনি স্বপ্ন দেখতে দেখতে বিজেপি পেছন দিক দিয়ে ঢুকে বাংলায় রাজত্ব তৈরি করে নেবে বলে মন্তব্য করেন। বিজেপি নেতার হুঙ্কার, যতদিন তার শরীরে এক বিন্দু রক্ত থাকবে ততদিন কেউ এই বাংলাকে বাংলাদেশ বানাতে পারবে না। এই বক্তব্যের মাধ্যমে তিনি রাজ্যের জাতীয়তাবাদী আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম।